আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব, প্রস্তাবিত বাজেটে বাড়ছে যেসব পণ্যের দাম। জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা বাজেট পেশ করছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষা এবং পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক কর বাড়ানো হয়েছে। এর ফলে এসব পণ্যের আমদানি ব্যয় এবং বাজার মূল্য বাড়তে পারে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়বে সেগুলোর মধ্যে রয়েছে কাজু বাদাম, আমদানিকৃত পাঙ্গাস, ফিলেট, সিগারেট, নিকোটিন সহ আরও অনেক পণ্যের দাম। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো বাজেট 2026-27 দাম কমবে যেসব পণ্যের। নতুন অর্থ বছরের জন্য যেসব পণ্যের দাম কমবে এর মধ্যে রয়েছে শিশু খাদ্য, খেজুর, ওটস, গুঁড়া দুধ, ফ্রুট ব্যাগ, বিদেশি লিপস্টিক, লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ, স্বর্ণ, মশলা, সার, কীটনাশক, বালাইনাশক, এসি ফ্রিজ ইত্যাদি এসব পণ্যের দাম বাংলাদেশে কমবে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব সুবিধা পাবে স্টার্টআপও। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করছে বিএনপির সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এটাই প্রথম বাজেট। আজ বেলা 3টায় জাতীয় সংসদে তিনি 2025-26 অর্থবছরে বাজেট উপস্থাপন শুরু করেন। জানাবো, ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে বললেন মোহাম্মদ শাহজাহান। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন যে একটি ব্যাংক নয়, শুধু বিশ্ব ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করার চেষ্টা করছে বিএনপি। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা কখনোই মেনে নেব না। এবং সর্বশেষ জানাবো, ঈদগাঁওয়ে 5,000 পিস ইয়াবাসহ 3 মাদক কারবারি গ্রেপ্তার। কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে 6,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদক কারবারি গ্রেপ্তার ও বহনে জড়িত একটি টমটম জব্দ করা হয়েছে। আজ ভোরের রাতে উপজেলা জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ল। জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবথেকে বড় বা মেগা বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী আমির খসরু। 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে দেশে কয়েকটি পণ্যের উপর শুল্ক ও কর বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এসব পণ্যের আমদানি ব্যয় ও বাজার মূল্য বাড়তে পারে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়বে সেগুলোর মধ্যে রয়েছে কাজু বাদাম, আমদানিকৃত পাঙ্গাস, ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোবাকো, 1200 থেকে 1600 সিসি ক্ষমতার পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড ও শীট, কপার টিউব, কপারের তার, কোল্ড রোল্ড কয়েল ও শীট, পিভিসি ও পিইটি রেজিন, মেইস, স্টার্স, পলিস্টার, স্টাপল ফাইবার এবং বিভিন্ন শিল্পপণ্য। বাজেটের প্রক্রিয়াজাতকরণ কাজু বাদামের আমদানি শুল্ক 1% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। প্রক্রিয়াজাত কাজু বাদামের শুল্ক 5% থেকে বাড়িয়ে 25% করার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানি নির্ভর কাজু বাদামের বাজারে দাম ব্যাপক আকারে বেড়ে যেতে পারে। দেশীয় পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত পাঙ্গাস মাছের ফিলেটের উপর নতুন করে 20% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে পণ্যের দাম আরও বাড়তে পারে। তামাকজাত পণ্যের উপর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নিকোটিন
পাউচে 40% এবং হিটেড টোবাকো পণ্যে 67% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, ফলে এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণ কমানো লক্ষ্যে 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বিনেশন বা ইঞ্জিন চালিত গাড়ির মোট কারভার 132.36% থেকে বাড়িয়ে 155.67% উন্নীত করা হয়েছে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবার নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট 2026-27 দাম কমবে যেসব পণ্যের। নতুন অর্থবছরে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে অর্থমন্ত্রী আমির খসরু। আজ বেলা 3টায় জাতীয় সংসদে তিনি 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পরে এটাই প্রথম বাজেট। 2026-27 অর্থবছরে বাজেটের দাম কমবে যেসব খাবারের। এর মধ্যে রয়েছে শিশু খাদ্য, খেজুর, ওটস, গুঁড়া দুধ, ফুড ব্যাগ, বিদেশি লিপস্টিক, লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ, স্বর্ণ, মশলা, সার, কীটনাশক, বালাইনাশক, এসি ফ্রিজ এর কম্প্রেসর, দেশীয় মোবাইল ফোন, দেশীয় ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক ও মাইক্রোওভেন, কফি মেশিন, সেলাই মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ওষুধ তৈরির কাঁচামাল, কিডনি ডায়ালাইসিস ফিল্টার। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ সভার বৈঠকে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। সকাল 10টায় বৈঠক শুরু হয়েছে, শেষ হয় বেলা 1টায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেট প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। অর্থবিলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরের পর আজ বেলা 3টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি আসলে তিনি করতে চলেছেন বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব, সুবিধা পাবে স্টার্টআপও। 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে বিএনপির সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এটাই প্রথম বাজেট। আজ বেলা 3টায় জাতীয় সংসদে তিনি 2025-26 অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও উপস্থিত রয়েছেন। নতুন অর্থবছরে তারা যে খসড়াগুলো চূড়ান্ত করেছে এর মধ্যে সংবাদে আপনাদেরকে বিস্তারিত তথ্য আমরা জানাচ্ছি। এর মধ্যে যেসব পণ্যের দাম বাড়বে সেগুলো আপনাদের জানানো হয়েছে, যেসব পণ্যের দাম কমবে সেগুলো এর আগের আর্টিকেলে আপনাদেরকে জানানো হলো। আর বিশেষ করে যারা নতুন স্টার্টআপ করবে তাদের জন্য সরকার ব্যাপক সুবিধা আনতে চলেছে। যারা নতুন স্টার্টআপ নিয়ে আসবে তাদের জন্য দেশে অনেক ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি যারা করতে পারবে তাদেরকে সরকারের পক্ষ থেকে বিনা জামানতে ঋণ দেওয়া হবে। পাশাপাশি তাদের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বর্তমান বিএনপির সরকার। বিএনপি মনে করে বর্তমান যদি এটা এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আরও ব্যাপক আকার ধারণ করবে এবং বাংলাদেশের জন্য এটি আরও বড় ধরনের কোনো কার্যক্রমের দিকে সুফল বয়ে আনবে বলে এমন তথ্যই বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে এবং এগুলো নিয়ে তাই তারা ব্যাপক কার্যক্রম চালাচ্ছে। বিএনপি মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা দেশটাকে আবার সুন্দর করে গড়তে চায়। বিএনপি বলছে যে তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই কিন্তু দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটি আসলে সবার জন্য খুবই বড় ধরনের এক বিষয়ের দিকে অগ্রগতি হচ্ছে। দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক সেই প্রত্যাশা রয়েছে। এজন্য বিএনপি এখন থেকেই ব্যাপক আকারে প্রস্তুতি গ্রহণ করছে। তারা আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস এবং তারা যারা আইটি সেক্টর থেকে আয় করছে তাদের জন্য ভ্যাট বা কর অব্যাহতি এই জাতীয় সংসদের বাজেটে পেশ করেছে। ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে বললেন মোহাম্মদ শাহজাহান।
জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন যে একটি ব্যাংক নয়, শুধু বিশ্ব ইসলামী অর্থনীতি ধ্বংসের চেষ্টা চলছে। ইসলামী ব্যাংক দখল করে পুরনো দখলদারদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চলছে সেটি হতে দেওয়া হবে না। আগের মতো ইসলামী ব্যাংকের গ্রাহকরা বসে থাকবে না, তারা তাদের আমানত ইসলামী অর্থনীতির মডেল রক্ষায় এগিয়ে আসবে বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ মহানগর জামাতের কার্যালয়ে 13 জুনের মহাসমাবেশের উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। এ সময় তিনি আরও জানিয়েছেন, জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসার কথা বলা হয়েছিল তা আসেনি। শুধু তাই নয়, বর্তমান সরকারের অনেক কার্যকলাপ ফ্যাসিবাদের আলামত পাওয়া যাচ্ছে। সরকার মাত্র 100 দিনের মাথায় ফ্যাসিবাদী নানা উদ্যোগ নিতে শুরু করেছে। অনেকেই বলছে যে জামাত ইসলাম ক্ষমতার প্রারম্ভই আন্দোলন শুরু করে দিয়েছে। মূল বিষয় হলো ক্ষমতার প্রারম্ভই ফ্যাসিবাদের দিকে হাঁটতে শুরু করেছে বর্তমান সরকার। তাই এই বর্তমান কুলাঙ্গার সরকারকে আমরা বাধ্য করছি যাতে করে দেশের অর্থনৈতিক অবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে সরকার যদি তাদের মতো করে আরেকটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তাহলে দেশের জনগণ সেটি কখনোই মেনে নেবে না বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এখনই এগিয়ে যেতে হবে। বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে বর্তমান সময়ে আমরা বলতে চাই যে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য এখন জামাত ইসলামের মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নেই। তাই জামাত এখন মাঠে নামতে বদ্ধপরিকর। এখন আরও জানানো হয়েছে যে জামাত শুরু থেকেই তারা এসব বিষয় নিয়ে যদি এখনই সিনসিয়ারিটি না দেখায় ভবিষ্যতে বাংলাদেশ আরও ধ্বংসের দিকে চলে যেতে পারে।